নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটি এমন একটি মাধ্যম যে মাধ্যমের দ্বারা সরকারি যে কোনো প্রকল্পের টাকা সরকারের তরফ থেকে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তো এই ডিবিটি লিঙ্ক যদি করা না থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সরকারি তরফ থেকে টাকা পাঠালেও আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে সেই টাকা কিন্তু পুনরায় রিটার্ন হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে না। তাই বলবো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে হয় এবং কিভাবে ডিবিটি লিঙ্ক অ্যাড করতে হয়। সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যারা এই বছর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন এবং যারা ভবিষ্যতে হয়তো অ্যাপ্লাই করবেন, তারাও কিন্তু দেখে রাখুন এবং ডিবিটি লিঙ্কটা আগে থেকেই করিয়ে রাখুন। অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা যুবশক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা হোক বা বিধবা ভাতা, কৃষক বন্ধু, যাই হোক না কেন, সরকারি যে কোনো প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে ডিবিটি লিঙ্ক করতেই হবে। তাই বলবো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক করেনি তারা একটি লাইক করে দিন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে নিন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি যাতে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর আপনারা দেখছেন টুম্পা দর্শন চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেখাবো এখানে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক আপনি কিভাবে চেক করবেন, আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে। যদি না করা থাকে আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক অ্যাড করবেন, সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যারা হয়তো চাইছেন যে আপনার হয়তো স্টেট ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনারা ব্যাংক চেঞ্জ করতে চাইছেন, সেটাও পারবেন। সব কিছু দেখাবো, আপনারা ধৈর্য ধরে খালি ভিডিওটা দেখতে থাকুন। এই ডিবিটি লিঙ্ক চেক করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই করতে পারবেন, কম্পিউটার অথবা মোবাইল থেকেই করতে পারবেন। যেহেতু সকলের বাড়িতে হয়তো কম্পিউটার নেই, তাই আমি এখানে মোবাইল থেকে দেখিয়েছি। তো আপনারা ভিডিওটা দেখলে অতি সহজেই বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। আপনারা প্রথমেই আপনার মোবাইলের গুগল অথবা গুগল ক্রোমটি ওপেন করবেন এবং সার্চ বারে টাইপ করবেন NPCI। ওখানে প্রথমেই যে সাইটটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি পেজ ওপেন হবে। ওই পেজের ঠিক ওপরের দিকে দেখতে পাবেন কাস্টমার বলে একটি অপশান আছে, ওইটার ওপরে আপনারা ক্লিক করবেন। কাস্টমার পেজটিতে ক্লিক করার পরেই এরকম একটি ছোট্ট পেজ খুলবে। তাতে দেখবেন 5 নম্বর অপশানে আপনি পাবেন ভারত আধার সিডিং এনাবল, অর্থাৎ BASE। তো ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার একটি নতুন পেজ ওপেন হবে। তখন বাঁদিক থেকে দেখবেন 4 নম্বর অপশানে আছে আধার ম্যাপড স্ট্যাটাস, ওটার ওপরে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরেই আপনার কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার আধার নাম্বার দিতে হবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটা দেবেন, তার নিচে একটি ক্যাপচা কোড আছে, সেই কোডটি তার নিচে লিখবেন। এবারে চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার ম্যাচ করা আছে সেই মোবাইলে একটি OTP যাবে, সেই OTPটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর গ্রিন কালারের একটি বাটন দেখতে পাবেন যেখানে লেখা আছে কনফার্ম। তো ওই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করতেই এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেলস দেওয়া থাকবে। দেখুন, এখানে ম্যাপিং স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে ডিবিটি এনাবলড, আর যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে তার নামও নিচে দেওয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবারে আপনাদের যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে বা যদি থাকে তাহলে সেই ব্যাংকের নাম দেখাবে। আপনারা চাইলে ব্যাংকের নাম আপনারা পরিবর্তনও করতে পারেন, সে ব্যবস্থাও এখানে আছে। এখানে দেখুন, ওই পেজের মধ্যেই উপরের দিকে একটি অপশান ছিল আধার সিডিং এবং ডিসিডিং। তো আপনারা চাইলে ওই আধার সিডিং আর ডিসিডিংয়ে ওই অপশানে গিয়ে ক্লিক করবেন। প্রথমে এখানে আপনার আধার নাম্বার দিতে হবে, তারপরে নিচে দেখবেন সিডিং এবং ডিসিডিং দেওয়া আছে, আপনারা ডিসিডিংয়ে ক্লিক করবেন। তারপর নিচে যে ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংকের নাম দেবেন।
আর তার নিচে আপনি দেবেন অ্যাকাউন্ট নাম্বার। আবার ঠিক তার নিচে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার টাইপ করতে হবে। ঠিক তার নিচে দেখুন একটা ছোট্ট খালি বক্স মতো আছে, ওই বক্সে একবার টিক মার্ক করবেন। আর নিচে দেখবেন একটি গ্রিন কালারের বাটন আছে যেটাতে লেখা থাকবে সাবমিট। তো আপনি ওখানে সাবমিট করলেই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। 24 ঘন্টা পর আপনি আরেকবার চেক করে দেখে নেবেন যে আপনি যেটা চাইছিলেন সেই ব্যাংকের সঙ্গে বা সেই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে কি না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবেন এবং নতুন করে ডিবিটি কীভাবে অ্যাড করবেন তার একটি ছোট্ট ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।